আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, খাদ্য মন্ত্রণালয়ের আবেদনটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এটি কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এমআর রায়হান হাসান এই চ্যানেল থেকে দেখতেছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেই জেনে নিতে পারবেন। খাদ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা একেবারেই সরকারি, একেবারে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। আর আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন। যারা অ্যাপ্লিকেশনটি করতে চান এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করবেন, ঠিক আছে? এই ছিল মূলত বিষয়। প্রথম পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ২টি পদ রয়েছে ১৩ গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে অবশ্যই আপনাদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের ৬০ মুদ্রাক্ষরিকের কম্পিউটার টাইপের স্পিড রয়েছে, তারা কিন্তু এই উপরে যে পদটা রয়েছে ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে কিন্তু আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক জিনিসগুলো জানা থাকলে আবেদন করা যাবে, যেমন এমএস ওয়ার্ড সম্পর্কে, এক্সেল সম্পর্কে, পাওয়ার পয়েন্ট সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। এছাড়াও অফিস সহায়ক পদ রয়েছে, যেটাতে কোনো ধরনের অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদনটি করতে পারবেন। এবং এখানে কিন্তু মোট ১৫টি পদ রয়েছে অফিস সহায়ক পদে ২০তম গ্রেড। যারা শুধুমাত্র এসএসসি পাস, এইচএসসি পাস করে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন খুঁজে থাকেন, আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো আপনি কোন পদে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেটা আপনি দেখে নিতে পারেন। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। আবেদন সংক্রান্ত প্রসেসগুলো আমরা দেখব। এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, mofoodteletalk.com বিডি এই লিঙ্কটা রয়েছে। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা আপনাকে নির্ভুল উপায়ে পূরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। আর বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটি আপনারা ২৮শে জুন পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই মাসের ২৮ তারিখ পর্যন্ত আবেদনটি সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আমাদের অ্যাপ্লিকেশন টিমের কাছ থেকে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। তো চাইলে হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন আবেদন করতে চাইলে। নিজেরা আবেদন করতে চাইলে লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আবেদনটা সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে ইউজার আইডি দিয়ে সরকারি ফি যেটা এটা প্রদান করতে হবে। তো এখানে বলা হয়েছে ১ নাম্বার এবং ২ নাম্বার কর্মীকে আবেদন করলে ১১২ টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এবং দ্বিতীয় পদ যেটা রয়েছে, তৃতীয় পদ যেটা রয়েছে অফিস সহায়ক, যেটা ২০ গ্রেডের, ওইটাতে পেমেন্ট করতে চাইলে আপনারা শুধু ৫৬ টাকা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এবং প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে, এমোফুড স্পেস ইউজার আইডি, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দিবে, দেন পিন নাম্বারটা দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পেমেন্টটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যদি কোনো কিছু আরও জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।